মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শাবান মাসের শেষ প্রান্তে বিদায় পথে এনে উপস্থিত করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা শাবান মাস সম্পূর্ণ করে পবিত্র রমজানকে সামগ্রিক কল্যাণ সহ আমাদেরকে পাওয়ার তৌফিক দান করেন সকলে। আমিন। মুহতারাম হাজিরিন, আমরা গত জুমাতে বলেছি যে যিনি রমজানকে যতটা রমজানের প্রস্তুতি সুন্দর করতে পারবেন, রমজানের আগে দুটি মাস যা যত সুন্দর হবে, তার রমজান মাসটি তত সুন্দর হবে। প্রস্তুতি যার ভালো, পরীক্ষা তার ভালো, ট্রেনিং যার সেরা, তার যুদ্ধেও সেরা। সেই সময় শেষ হয়ে গেছে, আর হয়তো 24 ঘন্টা বা 48 ঘন্টা আমরা পাবো, রমজান আমাদের মাঝখানে প্রবেশ করবে। তাই আমাদের চিন্তা করা উচিত, আমাদের ভাবনা উচিত, আমাদের ভাবা উচিত আমরা রমজানকে কিভাবে স্বাগত জানাবো। একটি দেশে যখন রাষ্ট্রীয় অতিথি আসে, তার জন্য লাল গালিচা বিছিয়ে দেওয়া হয়, তাকে ফুলের তোড়া দিয়ে রাষ্ট্রীয় অভ্যর্থনা দেওয়া হয় এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এগিয়ে গিয়ে তাকে অভ্যর্থনা জানান। কথাটি ক্লিয়ার শোনা যায়? সাউন্ড ক্লিয়ার আছে? আমার কাছে কেমন হচ্ছে? বাড়ি খাচ্ছে। আচ্ছা, একটু অন্যান্য ফ্লোরে দেখেন সাউন্ড ঠিক আছে কিনা চেক করেন। তো দেখা যায় যে রাষ্ট্রপ্রধান তাকে অভ্যর্থনা জানানোর জন্য নিজে বিমানবন্দরে চলে যান, ঠিক না? আমাদের জীবনে আল্লাহর কাছ থেকে সারা বছরে যত রকমের উপহার আমরা পাই এবং আল্লাহ আমাদেরকে যত রকমের অপরচুনিটি, সুযোগ, অফার দেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সুযোগ, সর্বশ্রেষ্ঠ অফার এবং সর্বোচ্চ মহা মৌসুম হলো পবিত্র মাহে রমজান। মাহে রমজান হলো আমাদের জীবনে পাওয়া সর্বশ্রেষ্ঠ অতিথি, মেহমান। আমরা দেখি যে জামাই যদি বিয়ের বাড়ি থেকে লোকজন আসার কথা থাকে, ঘোষণা থাকে, তাহলে আমরা নানান রকমের প্রস্তুতি, বাড়িঘর পরিষ্কার করি, ঘরের কোনো জায়গায় কোনো ত্রুটি থাকলে সেটা সারিয়ে নিই এবং বাথরুম, তারপর কিচেন সবকিছু সুন্দর ফিটফাট ঝকঝকে টকটকে করে থাকি, ঠিক না? আমাদের জীবনে আমাদেরকে আল্লাহ জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ একজন অতিথিকে আমাদের মাঝখানে পাঠাচ্ছে। এই অতিথিকে যত ভালোভাবে আমরা বরণ করে নিতে পারবো এবং এই অতিথির যত ভালো সমাদর করতে পারবো, তত বেশি এই অতিথি আল্লাহর কাছে গিয়ে আমাদের সম্পর্কে তত ভালো রিপোর্ট দিবে। এই জন্য আমরা দেখেছি যে তাবিঈরা 6 মাস আগে থেকে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ আমাদেরকে রমজানে পৌঁছে দিন। 6 মাস আগে থেকে তারা দোয়া করতেন। তার মানে কি? তারা মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতেন। 2 মাস আগে থেকে আল্লাহুম্মা বাল্লিগনা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটা অনেক পুণ্যবান ব্যক্তি তারা করতেন। কেন? তারা এই দুটা মাসে পূর্ণভাবে, মানসিকভাবে এবং সরাসরি নফল সিয়ামের মাধ্যমে, তাওবার মাধ্যমে নিজের ঈমান আমলকে আরো বেশি অগ্রসর করার মাধ্যমে তারা রমজানের প্রস্তুতি নিতেন। অবশেষে যখন রমজান তাদের কাছে এসে হাজির হতো, তারা কিভাবে রমজানকে গ্রহণ করতেন আমরা সেটাই এখন আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথম বলা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, তোমাদের মধ্যে যারা এই মাসটিকে পেয়ে যায়, শাহিদা মানে দেখা, শাহরুল মানে মাস, তোমাদের মধ্যে যে এই মাসটিকে দেখে, এটা ব্যাখ্যা কে করেছেন? যে তোমাদের এই মাসটি পায়। আর অনেকে ব্যাখ্যা করেছেন শাহিদা আল হিলালা শাহরা, হিলালা শাহরি রমাদান, অর্থাৎ তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজান মাসের চাঁদ দেখে, সে যেন ফরজ হিসেবে এই মাসে রোজা পালন শুরু করে। সুবহানাল্লাহ।
এই আয়াতে আমরা একটা কথা পাচ্ছি, চাঁদ দেখা। চাঁদ কি? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, সুমু লিরুইয়াতি ওয়া আফতিরু লিরুইয়াতি। তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো। সুতরাং বোঝা যাচ্ছে চাঁদ দেখার কথা কোরআনে আছে, হাদিসেও আছে। তাহলে চাঁদ দেখা এটা একটা আমল, চাঁদ দেখা এটা একটা কি স্বতন্ত্র একটি আমল। তাই আমরা রমজানকে বরণ করে দেওয়ার জন্য প্র্যাকটিক্যালি ফিজিক্যালি আমরা যে কাজটা করব, আমরা সশরীরে চাঁদ দেখার চেষ্টা করব, চাঁদ খোঁজার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোথায় খুঁজবো? ফেসবুকে, টিভিতে, পত্রিকায়, ঠিক না? আমরা কেউ চাঁদ খুঁজি, আমরা চাঁদের সংবাদ দেখি। আমরা চাঁদের কি সংবাদ দেখি? সুন্নাত কোনটা? চাঁদের সংবাদ দেখা না চাঁদ দেখা? চাঁদ দেখা। তাহলে আমাদের আগামীকালের একটা আমল হবে ইনশাআল্লাহ, আমরা মাগরিবের আগে যখন মসজিদে ঢুকবো, আজান হবে বা আজান হলো মাত্র, এই সময় চাঁদ দেখা। মাগরিবের আগে আসলে দেখতে হবে, কারণ চাঁদটা প্রতিদিন খুবই অল্প সময় থাকে। মাগরিব শেষ করতে করতে সাধারণত চাঁদ আড়ালে চলে যায়। এই জন্য আসলে দেখা উচিত, মানে সূর্যটা অস্ত গিয়েছে মাত্র। সুতরাং আমরা এটা আমল করার চেষ্টা করব, তাহলে ইনশাআল্লাহ। তাহলে রমজানের 1 নম্বর আমল হলো রমজানের চাঁদ দেখার চেষ্টা করা। রমজানে কি দেখা? আমি চাঁদ দেখা বলতেছি না, চাঁদ দেখতেও পারেন, না দেখতে। তাহলে চাঁদ দেখা না, চাঁদ দেখার চেষ্টা করা। চেষ্টা যে করবে, আকাশের দিকে পশ্চিমে তাকাবেন, এটাই আপনার একটা স্বতন্ত্র রমজানের ইবাদত হিসেবে আমল আনিব। চাঁদ দেখতে পারলেও হবে আমল, চাঁদ না দেখতে পারলেও আমল হবে। চাঁদ দেখা, চাঁদ খোঁজার যে নির্দেশনা, সেটা আমরা পালন হয়ে চাঁদ মানে এখন আমরা রমজান এখন চূড়ান্ত আমলে ঢুকে যাচ্ছি। 1 নম্বর আমলটা আমরা পেলাম চাঁদ খোঁজা। 1 নম্বর আমল কি পেলাম? 2 নম্বর আমল, চাঁদ যদি আলহামদুলিল্লাহ খুঁজে পাই, চাঁদ যদি সচক্ষে দেখতে পাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাঁদ দেখে একটি চমৎকার সুন্দর একটি দোয়া করেছেন। সেই দোয়াটা পাঠ করা। এই দোয়াটা কে কে করতে পারেন? আপনারা তো দেখি চাঁদের দোয়া। চাঁদের দোয়া আপনারা সবাই আপনাদের কাছে মুসলিম বাংলায় নিশ্চয় আছে। আমি যেটা কথা তাই বলি, গুগল প্লে স্টোরে গিয়ে মুসলিম বাংলা অ্যাপটা পাবেন। ওই অ্যাপসে আপনারা চাঁদ দেখার দোয়া পাবেন। ওখানে দোয়া একটা ক্যাটাগরি আছে, ওই ক্যাটাগরিতে গেলে এখন চাঁদ দেখার দোয়াটা সরল করে পাবেন। তাহলে আমরা ওই দোয়াটা দেখে ওই পড়ে নিব ইনশাআল্লাহ। আর ওই ইনশাআল্লাহ চাঁদ দেখার দোয়াটা কি দেখেন, সেই মুসলিমে সেই বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাঁদ দেখতেন, নতুন চাঁদ দেখে তিনি পড়তেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। দেখেন অর্থটা কত সুন্দর। হে আল্লাহ, আপনি এই চাঁদটাকে আমাদের উপরে উদিত করুন বরকত সহ এবং ঈমান সহ। সুবহানাল্লাহ। মানে এই যে নতুন চাঁদটা আমাদের মাথার উপরে এসে উদিত হয়েছে, এই নতুন চাঁদের আগমনটা, আপনি তো চাঁদটা আপনি পাঠিয়েছেন, কারণ এই চাঁদের মালিক কে? তা আপনি পাঠিয়েছেন। আল্লাহ এই চাঁদটাকে আপনি আমাদের জন্য শুধু শুধু চাঁদ হিসেবে পাঠিয়েন না, বরকত সহ এবং ঈমান সহ পাঠান। সুবহানাল্লাহ। ওয়াস সালামাতু ওয়াল ইসলাম, এবং নিরাপত্তা সহ এবং পরিপূর্ণ ইসলাম সহ আমাদের মাঝে এই চাঁদের উদয় ঘটান। সুবহানাল্লাহ। দোয়াটা কেমন? দোয়াটা কেমন? ভালো না সুন্দর না? খুবই ভালো। এর উপর সুন্দর কথা হতে পারে না। তো মুসলমান তার গান মুখস্থ হয়, কবিতা মুখস্থ হয়, হ্যাঁ, তাও তাদের বিভিন্ন রেকর্ডস মুখস্থ হয়, কিন্তু এই চাঁদ দেখার দোয়া, যেটা আমরা বছরে 12 মাস 12 বার আমরা করতে পারি কমপক্ষে, হ্যাঁ, এমনকি চাঁদ উঠে গেছে, পুরনো চাঁদ, আপনি চাঁদের দিকে দেখেছেন, চাঁদ দেখে কি বলবেন? আসসালামু আলাইকুম মামা। কথা ঠিক না? ঠিক। মামা ভাই না, এরকম মামা ভাই না সম্পর্কটা কি? এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
রব্বি ওয়া রব্বুকাল্লাহ, হে চাঁদ তোমার রব আর আমার রব একজনই, আল্লাহু আকবার। তাহলে চাঁদের সাথে আলাদা কি? তোমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, আমিও আল্লাহর গোলামি করি, তুমিও, আমি আল্লাহর কথা মেনে চলি, তুমিও। খুব সুন্দর। এই দোয়াটা মুখস্থ করা যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আজকে এটা মুখস্থ করে ফেলবেন সবাই। আরেকবার পড়ছি, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। কত চমৎকার একটা দোয়া, আমরা মুখস্থ করব, পারবো তো ইনশাআল্লাহ। তাহলে রমজানকে আমরা বরণ করে দিচ্ছি। এক নাম্বার হলো চাঁদ পূজা, দুই নাম্বার হলো চাঁদ দেখে চাঁদ দেখার দোয়া। তবে এর আগে মূল বরণটা হলো কত তোমায় বলে রেখেছেন, খাঁটি তাওবার মাধ্যমে রমজানকে বরণ করে নেওয়া। খাঁটি খেজুর, খাঁটি ছোলা, খাঁটি চিনি, খাঁটি রুয়াবজা, খাঁটি পেঁয়াজ, খাঁটি আলু, খাঁটি সব কিছু, বেগুনি, পেঁয়াজ, মুড়ি, সব খাঁটির সাথে আমরা রমজানকে স্বাগত জানাই। কিন্তু এগুলো থেকেও বেশি গুরুত্বপূর্ণ মূল রমজানকে স্বাগত জানাতে হবে খাঁটি কি দিয়ে? খাঁটি কি দিয়ে? খাঁটি তওবাকে কি বলা হয় কোরআনের ভাষায়? তাওবাতুন নাসুহ। তাহলে আমরা নাসুহ মানে কি? খাঁটি, পিওর, নির্ভেজাল। নির্ভেজাল তাওবার মাধ্যমে আমরা রমজানকে কি জানাবো? স্বাগত জানাবো ইনশাআল্লাহ। তারপরে যখন আমরা রমজানের চাঁদ উদিত হওয়ার সময় আসবে, সম্ভাব্য দিন, সেদিন আমরা চাঁদ খুঁজবো ইনশাআল্লাহ। আমরা আগামীকালকে চাঁদ খুঁজবো, সৌদি আরবের মধ্যপ্রাচ্যের দেশগুলো আজকে চাঁদ খুঁজবে। দুই নম্বর হলো আমরা চাঁদ দেখে কি করবো? দোয়া করবো। পারবো তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? গত জুমায় আমরা শেষ করেছিলাম যে জায়গায়, বলেছিলাম যে আগামী জুমায় আপনাদেরকে জিজ্ঞেস করবো, আপনারা সবাই একটা কাজ করবেন রমজান উপলক্ষে। কি কাজ? কি কাজ? হ্যাঁ, প্ল্যান। রমজান প্ল্যান। আপনার রমজানের প্ল্যান কি, পরিকল্পনা কি, সেটা ঠিক না? মনে আছে? মনে আছে? রমজানের প্ল্যান কে কে করেছে? হাত তুলে তো দেখি। রমজানের প্ল্যান কে কে করেছে? মাশাআল্লাহ, সংখ্যা খুব কম, ঠিক না? তাহলে বোঝা গেল আল্লাহ কোরআনে বারবার কমের প্রশংসা করেছেন। আমার খুব কম বান্দা আমার শুকরিয়া আদায় করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাজারে যাচ্ছেন, আল্লাহ বলছেন, আল্লাহুম্মা জাআলনি মিনাল তালিম, আল্লাহ আপনি আমাকে অল্পের মধ্যে আমাকে শামিল করেন। বারবার দোয়া করছেন। আমাকে বললো ঘটনা কি? অল্প অল্প মানুষ চাই বেশি বেশি, আপনি কোন অল্পের মধ্যে আল্লাহ আমাদেরকে অন্তর্ভুক্ত করে ধরে নাকি? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ পুরা কোরআনে অল্পের প্রশংসা করেছেন। আমার বান্দাদের মধ্যে অল্প বান্দায় আমার ব্যাপারে শুকরিয়া আদায় করে। অল্প মানুষ ঈমান আনে, অল্প মানুষ আল্লাহকে মান্য করে, অল্প মানুষ জিকির করে, অল্প মানুষ তাহাজ্জুদ করে, অল্প মানুষ তারাবি পড়ে, অল্প মানুষ ইখলাস ওয়ালা হয়, অল্প মানুষ আল্লাহ ওয়ালা হয়। আমাদের চেষ্টা করতে হবে কি? গণতন্ত্র, যত মাথা, যত কল্লা, হ্যাঁ, কথা ঠিক না? ঠিক। মেজরিটি। গণতন্ত্রের মূল কাহিনীটা কি? মেজরিটি। কি বলেন? মানে যেদিকে সংখ্যা বেশি সেটাই ঠিক। এটা তো গণতন্ত্রের কথা। কথা ঠিক না? ঠিক। ইসলাম এই কোয়ান্টিটির 4 পয়সা মূল্য নেই। কোয়ান্টিটির 4 পয়সা কি মূল্য নাই। কুকুর জন্ম দেয় 5টা 6টা করে, কথা ঠিক না? একসাথে ওরা যখন মায়ের দুধ খায়, মনে একটা প্যারেন্ট মিছিল হচ্ছে, কতগুলা কুকুর। কিন্তু গরু হালাল, 1টা 2টা জন্ম দেয়, কিন্তু সংখ্যা বেশি কোনটা? কুকুরের না গরুর বাচ্চা? প্রত্যেক বছর কোটি কোটি গরু কুরবানি হচ্ছে। আলহামদুলিল্লাহ। এখন ভারতকে আমরা বলে দিয়েছি তোমাদের গরুর দরকার নাই, গরুর জিনিসপত্র তোমরা ধুয়ে দিয়ে খাওয়া মাথায় দাও, আমাদের গরু আমরা উৎপন্ন করবো। ঠিক না? ঠিক। এটা হলো হালালের বরকত। তো হালাল যেটা ভালো সেটা সংখ্যা মানুষ, সেখানে মানুষের সংখ্যা কম হয়।
আজকে রমজানের পরিকল্পনা আমরা খুব কম মানুষ করেছি। কিন্তু আমি যদি বলি যে রমজান উপলক্ষে কিছুই কিনেন নাই, 1 কেজি পেঁয়াজও কিনেন নাই, হ্যাঁ, এরকম মানুষ পাওয়া কঠিন হয়ে যাবে। অধিকাংশ মানুষ রমজান উপলক্ষে কিছু না কিছু আমরা কিনেছি। কথা ঠিক না বেশি? তো গত জুমাইতে বলছিলাম রমজানের প্রস্তুতি খালি একটা সম্প্রদায় নেয়, ব্যবসায়ীরা, আর তাদের প্রস্তুতির সহযোগী আমরাই। সেটা রমজান আসতেছে, পেঁয়াজ এবারে 3 কেজি কিনতে, এবার 10 কেজি কিনতে, 1 কেজি কিনতে, এবার 4 কেজি কিনতে। কথা ঠিক না বেশি? ব্যবসায়ীরা বিসমিল্লাহির মাজরেহা, যা জবাই করা যায় আগে করে দিই। কথা ঠিক না বেশি? সুতরাং রমজান পরিকল্পনা আমরা যারা করি নাই, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই। এখনো 24 ঘন্টা কমপক্ষে আছে, আমরা রমজানের পরিকল্পনা আজকে করে ফেলবো। বারোটা ইনশাআল্লাহ। আপনি খাতা কলম নিয়ে বসেন, নাহলে প্রত্যেকের স্মার্টফোনে একটা নোট আছে। নোট দেখেছেন আপনারা? ওখানে লেখার জন্য কি আছে? নোট আছে। আপনি ভয়েস টাইপ করতে পারেন, লেখা হবে। আপনি শিরোনামগুলো আমি বলে দিয়েছিলাম। প্রথম পরিকল্পনা হলো কি নিয়ে? নামাজ নিয়ে। প্রথম পরিকল্পনা কি নিয়ে? 2 নম্বর পরিকল্পনা কি নিয়ে? রোজা। 3 নম্বর পরিকল্পনা কি? হ্যাঁ, কোরআন তেলাওয়াত। 4 নম্বর পরিকল্পনা কি? গান সদকা। 4 নম্বর পরিকল্পনা কি? 5 নম্বর পরিকল্পনা নিজের আত্মশুদ্ধি, নিজেকে পরিবর্তন নিয়ে। মনে আছে? কি বলেন, মনে আছে নাকি? আমরা তো খালি ওয়াজ শুনতে যাই, কিন্তু ওয়াজ হতে যাওয়া উচিত। আমরা চাইবো নিজের অন্তত ওয়াজ করবো। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, চমৎকার দোয়া। কবরে যারা জিয়ারত করতে যেতেন সেখানে করতে বিভিন্ন সময় আল্লাহুম্মা ফাগসিলহু বিল মাই ওয়াস সালজি, আপনি বরফ দিয়ে, পানি দিয়ে ধুইলেন, যেমন ময়লা কাপড়কে পানি ধুয়ে পরিষ্কার করে সেরকম ভাবে ধুয়ে দেন। সুবহানাল্লাহ। এই রমজানে আমাদের ফুল ওয়াশ, হোয়াইট ওয়াশ, সাফ এক্সেল ওয়াশ, আমাদের কলবকে, আমাদের আত্মাকে, আমাদের নফসকে ঈমান দিয়ে, তাওহীদ দিয়ে, তাকওয়া দিয়ে, নূর দিয়ে, কোরআন দিয়ে, জিকির দিয়ে আমাদের অন্তরকে ফুললি ওয়াশ করতে হবে। কথা ঠিক না বেটি? আপনারা রমজানের আগে একটা ছোট্ট কাজ দিলাম, এটাতেই ফেল অধিকাংশ মানুষ। রমজানের অবস্থাটা কি হবে? আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করবেন। আমিন। আমার শয়তান আমাদের যে মেহনত, আমাদের যে পরিশ্রম আল্লাহর পথে চলার জন্য, আল্লাহর পথে আনার জন্য, আমাদের থেকে অনেক বেশি পরিশ্রম শয়তান করে। কথা ঠিক না বেটি? শয়তান আমাদেরকে বেশি করে। কথা ঠিক না বেটি? কেউ বলেন না যে চলো নামাজ পড়ো, নয় আজকে নাস্তা করাবো, চা খাওয়া, কিন্তু বিল খাওয়ার সময় পকেট থেকে আরেকটা বিল বের করে নেয়। জান্নাতে যাওয়ার জন্য হেল্প করে, জান্নাতে আসার জন্য কি করে না? গাঁজা খোররা কি করে? গাঁজা দেয়। বোতল খোররা কি করে? দোস্ত আজকে টাকা আমি দিব, মানে তুই নেশাটা ধর, পরে তো বইয়ের গয়না চুরি করে ওকে এনে খাওয়াবি না। কথা ঠিক না বেশি? আল্লাহ বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে, তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো, খারাপ কাজে, গুনার কাজে, সীমালঙ্ঘনের কাজে কেউ কাউকে সহযোগিতা করো। এজন্য খারাপ কাজে সহযোগিতা করা না। সুদ খেয়েছে, একজন সুদ দিয়েছে, এই দুটো তো জঘন্য, কিন্তু একজন আমাদের সাক্ষী ছিল, তার গুনাহ হবে কি হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন সুদখোর, সুদ যে খায়, সুদ যে দেয়, সুদ যে লেখে, সুদের যে সাক্ষী, সকলকে কি দিয়েছেন? লানত দিয়েছেন। তাই ওই লোক তো খায়নি, ওই লোক দেয়নি, কিন্তু কি করেছে? সাক্ষী থেকেছে, তাও তার উপর লানত দিয়েছেন, কারণ সে এই খারাপ কাজের কি সহযোগী, এই খারাপ কাজের কি সহযোগী। সুতরাং যে গাড়িওয়ালার গাড়িতে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে থাকে, কিন্তু উনি জানে স্বামী স্ত্রী না, এখন মাসে মাসে 15,000 টাকা ভাড়া পায়, 12,000 টাকা ভাড়া পায়, এই ভাড়া দিয়ে তারা কবে আবার ভাড়া পায়, এই জন্য কিছু বলে না। ওই গাড়িওয়ালাও জেনা গাড়িদের সহযোগী। ঠিক না? যখনই জানবেন হারাম সম্পর্কে ডাইরেক্ট পিএল মারবেন। কি মারবেন? আমি আজকে বাংলা করলাম না, পশ্চাৎ দেশে লাথি মেরে কিছু গণধোলাই দিয়ে তাড়িয়ে দেব। কথা ঠিক না বেশি? এই যে গার্মেন্টস গুলো অনেক আছে, স্বামী স্ত্রী পরিচয় দিয়ে থাকে, তুমি দাবি করে এই পাখি অনেক আছে, আমি রিপোর্ট পেয়েছি। আল্লাহ আমাদের মহল্লাকে এই ধরনের নাপাক কাজ থেকে পবিত্র করে। আমি
আপনি দোকান ভাড়া দিয়েছেন, আপনার দোকান পায়ের টানে, আপনার দোকান চায়ের, কিন্তু ওইখানে ওই বিপিএল খেলা দেখে আর চ্যাম্পিয়ন্স ট্রফি দেখে আর বিভিন্ন রকমের লা লিগা, ফা লিগা, শয়তান লিগা দেখে আর ওখানে বসে বসে জুয়া খেলে। জুয়া খেলে কি দিয়ে? লাশ দিয়ে না কি দিয়ে? হ্যাঁ, কিচ্ছু লাগে না। কিন্তু এই বলে যদি সরকার হয় তাহলে 500 কে দিবি, কে দিবি, কে দিবি, একজন হাত তোলে যদি লাগে যায়। আর যদি সরকার মারে 500 পাবে, যদি না মারে তাহলে 500 দিবে। নাও এই ধরনের জুয়াখোর যারা আছে, যুবকরা মোবাইলের মধ্যে বসে বসে মোবাইলে খেলা খেলে, ওইটাও টাকা দিয়ে খেলে। আছে কি নাই? আছে কি নাই? এই ধরনের জুয়াখোর যারা আছে আমাদেরকে চিনাই দিবেন, তাদের জন্য ঘৃণা করতে পারে। কথা বলেন, কথা বলেন। এদেরকে যেন আমরা ব্ল্যাক লিস্ট করতে পারি। কি করতে পারি? ব্ল্যাক লিস্ট করতে পারি। যে এই মহল্লার মধ্যে নামাজ পড়ে মানুষ এদিক দিয়ে মসজিদে যাতায়াত করে, এই রাস্তা, এই মসজিদে আসার যে রাস্তা, এই রাস্তাগুলোতে দোকানগুলো, এই দোকানগুলোতে যাওয়া জুয়া খেলবে, ক্যারাম খেলার নামে, লুডু খেলার নামে, সাপ খেলার নামে, আর কত খেলা আছে আমি চিনি না, বিভিন্ন রকমের খেলা আছে, মোবাইলে বসে বসে জুয়া খেলছে। আছে কি নাই? এরা কি জুয়া বলে? এরা কি কাঁদতে খেলে না? দেখে মনে করেন মানুষ বোঝে না, এত কাটা তুইও জুয়াবো। ঠিক না? ঠিক। মাঠে গেছে ফুটবল খেলতে, ক্রিকেট খেলতে, 2 দল, যারা জিতবে তারা 1000 পাবে, যারা হারু পাটি তারা 500 দিবে, যারা জিতছে তারা 500 দিবে। এটা কি খেলা না জুয়া? খেলা নাকি জুয়া? এই জন্য আমাদের রমজান পরিকল্পনা, আমাদের 5 নাম্বার পরিকল্পনা করেছিলাম, নিজেকে পরিশুদ্ধ করার পরিকল্পনা দরকার। রমজান আমাদের কাছে প্রবেশ করার আগেই, রমজানের চাঁদ আমাদের মাথায় উদয় হওয়ার আগেই আমাদেরকে নিশ্চিত করতে হবে যে আমি প্রত্যেকটা গুনাহ ক্লোজ করে দিয়েছি, আমি গুনাহগুলোকে বন্ধ করে দিয়েছি, আমি গুনাহ থেকে তাওবা করেছি। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? এই রমজানের একটা আহ্বান হোক যে আমার জীবনে একটা বাজে অভ্যাস, যেটা আমি অনেকবার চেষ্টা করছি, পাচ্ছি না, এই রমজানে আমি সেই অভ্যাসটাকে কবর দিয়ে দিব। মৃত্যুর আগ পর্যন্ত সেই খারাপ অভ্যাস ফিরে আসবে না। এরকম প্রত্যেকে মিনিমাম একটা করে বাজে অভ্যাস আমরা ত্যাগ করবো আত্মশুদ্ধির নিয়তে। কিসের নিয়তে বলেন? আল্লাহ কি বলছেন রমজান সম্পর্কে? কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেরকম আগের জাতিগুলোর উপর রোজা ফরজ ছিল, যাতে করে তোমরা তাকওয়া সম্পন্ন হতে পারো। কি সম্পন্ন? কি সম্পন্ন? তাকওয়া সম্পন্ন হওয়ার মানে হলো গুনাহমুক্ত জীবন গড়া, গুনাহমুক্ত জীবন গড়া এবং আল্লাহর ভয়যুক্ত জীবন গড়া। গুনাহমুক্ত জীবন গড়া, আল্লাহর ভয়যুক্ত কি জীবন গড়া বলে তো? কি জীবন গড়া বলে? হ্যাঁ, গুনাহমুক্ত আল্লাহ। আমি এই লাইনটা যেন মুখস্থ থাকে সবার। গুনাহমুক্ত আল্লাহর ভয়যুক্ত, গুনাহমুক্ত আল্লাহর ভয়যুক্ত জীবন আমরা এই রমজানে গড়ব ইনশাআল্লাহ। কার কার নিয়ত আছে? হাত তুলে ইনশাআল্লাহ। কার কার নিয়ত আছে? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে গুনাহমুক্ত তাকওয়াযুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খাইরান। এরকম কোন মানুষ আছেন নাকি গত রমজানেও আমি একটি কমপক্ষে গুনাহ থেকে তাওবার কথা আহ্বান জানিয়েছিলাম, আপনাদের মনে আছে? এরকম কোন মানুষ এখানে উপস্থিতদের মধ্যে আছেন নাকি যে রমজানের আগে সিগারেট খাইতেন, গত রমজানে সিগারেট ত্যাগ করার নিয়ত করেছেন, এই রমজান এসে যাচ্ছে এর মধ্যে আর সিগারেট খাননি? এরকম কেউ থাকলে আমি স্পেশাল একটা গিফট এনে রেখেছি, ওই যে নতুন প্যাকেটের মধ্যে করেছি, তাফসীর আছে। এটা তাকে আমি এখন নগদ ইনস্ট্যান্ট পুরস্কার দেওয়া হবে। এরকম কোন মানুষ আছেন যে এই ধূমপান ছেড়েছেন গত রমজানে, এখন পর্যন্ত ধূমপানের এই পাপের জগতে ফিরে আসেন না? আছে? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। ভাই আসেন না? এটা লাল লাল ওই যে সবুজটা নিচে খুবই চমৎকার একটি কোরআন এটা কাজ করেছে হেলাল ভাই এবং আমাদের সবুজ পত্র পাবলিকেশনস।
ভাই আসেন, সামনে আসেন, সামনে আসেন। মাশাআল্লাহ, এই যে দেখেন আমি এনে রেখেছি, আসেন ভাই সামনে আসেন। মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ, খুবই চমৎকার। এটা কোরআন, প্রত্যেকটা পৃষ্ঠার সঙ্গে নিচে নিচে অনুবাদ দেওয়া আছে এবং ছোট্ট লিখে দেওয়া আছে, এক পৃষ্ঠা পড়লে এক পৃষ্ঠা পড়তে পারবেন। সামনে আসেন। মাশাআল্লাহ, আরে যে ওঠেন আপনাদের, মাশাআল্লাহ, সবাই বলে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ, 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 আল্লাহ কবুল করেন। আমিন। হাইয়াকাল্লাহ, এই রমজানের জন্য আমি এটা করতে পারি। আর এই রমজানের রেখে ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। কি ভালো কিছু ধরবেন, ভালো কিছু বলতে ভালো বলে আমার সাথে মনে ধরে দিন ইনশাআল্লাহ। যা, এটা আপনাদের পুরস্কার মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম সম্পর্কে বলেছেন, রোজা সম্পর্কে বলেছেন, লিসাইমি ফারহাতান, রোজাদার ব্যক্তির জন্য দুইটা আনন্দ আছে। কয়টা? কয়টা? একটা হলো ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা আনন্দ হলো রোজাদার যখন ইফতার করে তখন সারাদিন না খেয়ে থেকে খালি কাউন্ট ডাউন, মুয়াজ্জিন সাহেব আযান দেয় না কেন, কিন্তু গদিন কাটা আগায় না কেন। আবার অনেক হিসাব করে যে বাড়ি যদি একটু উচিতের দিকে হইতো 3টা দিনে আগে খাইতে পারতাম, আছে কি নাই? তো এই যে অধীর আগ্রহে অপেক্ষা একটুখানি শরবত খাওয়ার জন্য, হ্যাঁ, এই যে অপেক্ষা, অপেক্ষার পরে যখন বাসি বেঁচে যায়, হ্যাঁ খাও বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, তখন একটা আনন্দ লাগে কি লাগে না? আনন্দ লাগে কি লাগে না? যারা মুমিন তারা এই আনন্দ টের পায়, যারা মুনাফিক তারা টের পায় না। মুনাফিক কিন্তু রোজা রাখে, কাফের রোজা রাখে না, কিন্তু মুমিন রোজা রাখে, মুনাফিক কি রাখে? রোজা রাখে। মুমিন রোজা রাখলে সে কষ্ট অনুভব করে না, কষ্ট তার কখনো কথায়, বাক্যে, হ্যাঁ, তার আচরণে ফুটে ওঠে না। কিন্তু মুনাফিকের আচরণে, কথায়, কয়টা 20টা আরো 10টা চাপ যদি উঠছে একটা কম তাই গেলাম, মানে নাউযুবিল্লাহ মিন যালিক, আছে কি নাই? ভাইরা, এটা হলো দুনিয়ার জিনিসটার পুরস্কার, ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। আর দ্বিতীয় পুরস্কার হলো যখন সে আল্লাহর কাছে গিয়ে হাজির হবে তখন আল্লাহ তাকে পুরস্কার দিবেন। কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসিতে যে as-সাওমু লি ওয়া আনা আজজি বি, আল্লাহ বলেন রোজা হলো শুধু আমার জন্য, আমি নিজে রোজার পুরস্কার দিব। সুবহানাল্লাহ। একটা ডক্টর ইউনুস নিজে দিয়েছেন 21 বছর, আর কোন উপদেষ্টা দিয়েছেন, আর কোন উপদেষ্টার শালা দিয়েছেন। পুরস্কার যত দূরে যাবে পুরস্কারের মান তত কমে যাবে, কার হাতে দিচ্ছে, ঠিক না? সব আমলের পুরস্কার তুমি ফেরেশতাদের দিয়ে দেন, আর রোজার পুরস্কার কে দিবেন? আল্লাহ। কে দিবেন? আল্লাহ। আরে আপনার হাতে পুরস্কার পাবো এটা যখন মনে আসে তখনই তুমি না, তখন রমজানের চাঁদ দেখা যাবে, ঠিক না? রোজাদারের জন্য পুরস্কার দুইটা, একটা হলো নগদ আর একটা হলো কি পরকালে, আখিরাতে। আখিরাতে ইনশাআল্লাহ প্রত্যেকটা আমলের দুইটা পুরস্কার, একটা নগদ পুরস্কার আর একটা আখিরাতের পুরস্কার। যেই ভাই গত রমজানে পরিবর্তনের নিয়ত করে একটি বছর একটা বাজে অভ্যাস ত্যাগ পর্যন্ত থাকতে পেরেছেন, তার মানে আল্লাহ তাকে ইস্তেকামত দিয়েছেন, ওই ভাই নগদ পুরস্কার পেয়েছেন। আখিরাতে ইনশাআল্লাহ আল্লাহ দিবেন পুরস্কার। আমরা এরকম পুরস্কার চাই, কি বলেন? আমরা এরকম পুরস্কার চাই। আর এই দুনিয়ায় পাই আর না পাই, মালিকের হাতে, চাই কি চাই না? তাই এই রমজানকে আমাদের আত্মশুদ্ধি সম্পন্ন রমজান বানাতে হবে, গুনাহ মুক্ত আর তাকওয়া যুক্ত রমজান বানাতে হবে, ঠিক না? গুনাহ মুক্ত রমজান, তাকওয়া যুক্ত রমজানের জন্য এই রমজানে প্রবেশ করাটা, রমজানে ঢোকাটা, এটা আমাদের কিভাবে সুন্নাহ সম্মত হবে, আল্লাহর নবীর তরিকায় হবে, সেটা আমরা এখন বিশ্লেষণ করলাম। চাঁদের জন্য অপেক্ষা করব, চাঁদ খুঁজবো, চাঁদ দেখে দোয়া করব। যখন চাঁদ দেখে বা চাঁদ না দেখে খবর পেয়ে নিশ্চিত হয়েছি যে রমজান শুরু হয়ে গেছে, তখন একে অপরকে আমরা এটার জন্য মুবারকবাদ জানাবো। সুবহানাল্লাহ। মুবারাক আলাইকুমুশ শাহর, আল্লাহ বলে যে এই মাসটা তোমার জন্য বরকতময় হোক। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হাদিসটি মুসনাদে আহমদে
বর্ণিত হয়েছে শেখ শুআইব আল-আন্নাউর, যিনি হাদিস শাস্ত্রের প্রখ্যাত মুহাদ্দিস বিশ্লেষক, তিনি বলছেন যে এই হাদিসটি হাসান। তো এই হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাদ জাআকুম শাহরুল কারীম। আবু রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাস শুরু হতো, রমজান মাস তো তারাবির আগেই শুরু হয়, রমজান মাস তো শিরোদিনের আগেই শুরু হয়, রমজান মাস তো ইফতারির অনেক আগেই শুরু হয়। রমজান যখন শুরু হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বিশেষভাবে একটি ভাষণ দিতেন। সেই ভাষণে বলতেন ক্বাদ জাআকুম শাহরুল কারীম শাহরুল মুবারাক, তোমাদের কাছে একটি সম্মানিত মাস এসে হাজির হয়েছে। তাহলে নতুন মাস রমজান এসেছে, এটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ওয়েলকাম জানাচ্ছেন, তারহিব জানাচ্ছেন, তাহনিয়া জানাচ্ছেন। অনেক মুহাদ্দিসের মতে এই হাদিস থেকে বোঝা যায় যে রমজানের আসার উপলক্ষে, রমজান পাওয়ার উপলক্ষে আমরা একে অপরকে অভিবাদন জানাতে পারি। কি অভিবাদন? যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আল্লাহ আমার এবং আপনাকে আল্লাহ তাআলা এই মাসে বেশি বেশি নেক কাজ করার তৌফিক দেন আর নেক আমল আমাদের থেকে কবুল করেন। সাহাবীরা রমজান আসার আগে রমজানের জন্য প্রতীক্ষা করতেন। রমজানকে পেয়ে গেলে, রমজান আসার আগে রমজান পাওয়ার জন্য দোয়া করতেন। রমজানকে পেয়ে গেলে রমজান যেন আল্লাহ বেশি আমল দিয়ে পূর্ণ করতে পারি, এটাকে বেশি দামি বানাতে পারি, এটাকে যেন শ্রেষ্ঠ বানাতে পারি, এটার জন্য দোয়া করতেন। রমজান যখন চলে যেত তখন তারা দোয়া করতেন আল্লাহ এই রমজানে যা যা আমল করেছি এই আমলগুলোকে আপনি কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাহলে রমজান আসার আগের দোয়া পাওয়ার জন্য, আসার পরে দোয়া এটাকে যেন ভালো মতো কাজে লাগাতে পারি সেটার জন্য, রমজান চলে যাওয়ার পরে দোয়া এই আমলগুলো যেন আল্লাহ কবুল করেন সেটার জন্য দোয়া। তাহলে রমজান আগেও আছে, মাঝেও আছে, পরেও আছে, পুরাটা জুড়েই রমজানকে চিন্তা, রমজানকে ভাবনা। তাহলে রমজান কত দামি করে ভাই, রমজান এত দামি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ভাষণ দিয়ে, তারা তো জানেনই রমজানের ফজিলত কি, তারপরে তিনি ভাষণ দিয়ে স্পেশাল স্পিচ দিয়ে, তিনি ওয়েলকাম স্পিচ দিয়ে সাহাবীদেরকে মনে করিয়ে দিচ্ছেন যে দেখো এটা কোনো সাধারণ মাসের আগমনের মতো নয়। হতে যায় এখন শাহরুল কারীম শাহরুল মুবারাক, তোমাদের মাঝে এসে হাজির হয়েছে একটি সম্মানিত মাস, একটি বরকতময় মাস। একটি কি মাস? বরকতময়। আমরা মনে করি কি বরকতময় হলো খালি বর্জনের খাবার বেঞ্জন খাইতে পারে, এটাও বরকত। অন্য সময় যে লোক 2 রাকাত নামাজ পড়তে পারে না, এই সময় 20 রাকাত পড়ে। অন্য সময় মসজিদে এসে ওই একটা ওয়াক্ত ছাড়া পারে না, এই সময় 5 ওয়াক্তে আসে, এটাও বরকত, এটা আমলের বরকত। কথা ঠিক না ঠিক? এটাও বরকত। অন্য সময় 20 টাকা দিতে 20 খরচ খরচ করে টান মারে, এই মাসে খরচ করে 2000 টাকা দিয়ে দেয়, এটাও বরকত। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাহরুল কারীম শাহরুল মুবারাক, সম্মানিত মাস, বরকতময় মাস। রমজান কি মাস বলেন? বরকতময় মাস। কাতাবাল্লাহু আলাইকুম সিয়ামাহু, আল্লাহ তাআলা তোমাদের জন্য এই বরকতময় মাসে সিয়াম সাধনা ফরজ করেছেন। কি ফরজ করেছেন? কি ফরজ করেছেন বলেন? সিয়াম সাধনা ফরজ করেছেন। ফিহি তুফাত্তাহু ফিহি আবওয়াবুল জান্নাহ, এই মাসে জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। ফাতুল্লাহু ফিহি আবওয়াবুন নিরান, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুফিদাতিশ শায়াতিন, শয়তানকে বন্দী করা হয়। ওয়া মারাতুল জিন, দুষ্ট জিনকে বন্দী করা হয়। সুবহানাল্লাহ। কেন? যাতে আমরা এগিয়ে যেতে পারি, আমল করতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে তিনি বলছেন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসের মধ্যে রয়েছে এমন একটি রাত যে রাত 1000 মাসের চেয়ে উত্তম। মানে হাওয়া খায়রাহা খায়রাহু ফাতহুলিন, যে ব্যক্তি এই মাসের কল্যাণ থেকে, এই লাইলাতুল কদরের কল্যাণ থেকে যে ব্যক্তি বঞ্চিত হলো, তার মানে অনেকে পেলেও সে পেল না, অনেকে কাজে লাগালেও সে কাজে লাগালো না, ওই ব্যক্তি হলো পৃথিবীতে সবচেয়ে হতভাগা, ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচেয়ে বঞ্চিত ব্যক্তি। নাউযুবিল্লাহি।
তাই বোঝা গেল রমজান কত দামি মাস। তাবিরা বলছেন কবর থেকে যদি একজন মানুষকে জিজ্ঞেস করা হয় তুলে যে তুমি একটা মাত্র নিয়ামত এই দুনিয়া চাও আল্লাহর কাছে, কি চাইবা? আমি গত রমজানে বলেছিলাম কথা, কবরবাসী চোখ বন্ধ করে বলে দিবে আমরা দুনিয়ার একটা নিয়ামত পবিত্র মাহে রমাদান, এই মাস আমরা জীবনে আরেকবার পেতে চাই। সুবহানাল্লাহ। সুতরাং রমজান আসছে, এই রমজানকে জীবনের শ্রেষ্ঠ রমজান মনে করি, এই রমজানকে আমার জীবনের শ্রেষ্ঠ রমজান মানতে হবে। এই সাহস, এই প্রত্যয়, এই সংকল্প আমাকে নিতে হবে। আমরা পারবো ইনশাআল্লাহ। ভাই ইনশাআল্লাহ জোয়ার এবং জোর যত বেশি, কিন্তু গত শুক্রবারে বলেছিলাম প্ল্যান করতে কতটা পারি নাই আমরা, তার মানে বোঝা যাচ্ছে আমাদের সিরিয়াসনেসের এখন অনেক ঘাটতি আছে। কথা বলেন, আমাদের সিরিয়াসনেস এখনো আমরা আজকে থেকে সিরিয়াস হয়ে যাই। কেমন আজকে থেকে আমরা কি সিরিয়াস হয়ে যাবো? কিসের জন্য? রমজানের জন্য। কিসের জন্য? রমজানের জন্য। কারণ এই রমজানে যদি প্রত্যেক দিন আল্লাহ তাআলা ইফতারের সময় ওয়ালিল্লাহি উতাকা, আল্লাহ এই রমজান মাসে অনেক অনেক জাহান্নামের নিশ্চিত আসামি তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলেন ওয়ালাইকা কুল্লু লাইলা, এটা রমজানের প্রত্যেক রাতেই আল্লাহ করতে থাকেন। সুবহানাল্লাহ। তো আমরা চেষ্টা করব প্রথম রাতেই ক্ষমা পেতে, প্রথম রাত গেল দ্বিতীয় রাতে চেষ্টা করব আজকে ক্ষমা পেতে, কারণ আমরা কবে চলে যাই তার কোনো ঠিক নাই। ঠিক নাই। কত মানুষ গত রমজানে আল্লাহুম্মা রাবিনা ফি রাজা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান করেছে, কিন্তু রোজা একদিন আগে মারা গেছে। রোজা প্রবেশ করার দিন আসরের পরে মারা গেছে। আছে কি নাই? এই বছরও যে হবে না এর কোনো গ্যারান্টি আছে? এর কোনো গ্যারান্টি আছে? সুতরাং এই রমজানকে আমার জীবনের শ্রেষ্ঠ রমজান বানাতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমাদের এই রমজানকে আমরা একটা মিশন দিই, একটা ভিশন দিই, সেটা হলো এই রমজানকে আমাদের জীবনের শ্রেষ্ঠ রমজান বানাবো। এই রমজানকে শ্রেষ্ঠ রমজান বানাবো, এ ব্যাপারে নিজের মনের মধ্যে সংকল্প, স্থির বিশ্বাস, স্থির কনফিডেন্স কার কাছে আছে? আপনাদের ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ ওয়া সালাতুল্লাহ। সকলে আমিন। আমিন। রমজানকে আমরা চাঁদ দেখার মাধ্যমে, চাঁদের দোয়ার মাধ্যমে এবং খাঁটি তাওবার মাধ্যমে বরণ করে দিলাম। রমজানকে বরণ করার জন্য অন্তরটাকে পরিশুদ্ধ করতে হবে। অন্তরকে কি করতে হবে? রমজানের আগে আমরা একটা অপরকে ক্ষমা করে দিই। রমজানের আগে আমরা একে অপরকে ইফতার গিফট করি। রমজানের আগে আত্মীয় যারা গরিব আছে তাদেরকে কিছু আগে পাঠিয়ে দেই। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? রমজানের একটা আমল ইফতার করানো। আমরা তো প্রত্যেকদিন ইফতার করার আমল করি, এটা একটা আমল, কিন্তু ইফতার করানো এটা একটা কি আমল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে কুতিলা লাহু আজরুস সাইম, ওই রোজাদার ব্যক্তিকে পরিপূর্ণ রোজার সওয়াব আল্লাহ দিবেন। দিয়ে ওটা একটা কপি করে আপনারা দেখবেন মোবাইলে, কম্পিউটারে দুটো অপশন থাকে, একটা হলো কপি, একটা হলো কাট। একটা হলো কি কপি, একটা হলো যারা ব্যবহার করেন তারা জানেন। কপিটা হলো, কপি করার অর্থ হলো আপনি এখানে 500 পৃষ্ঠা লিখেছেন, কপি অপশন দিয়েছেন, ওই 500 পৃষ্ঠা আপনার আঙুলের মধ্যে চলে আসছে। এখন যেখানে পেস্ট করবেন ওখানে ওটা আরেকটা কপি হয়ে যাবে, আর মূলটা ওখানে থেকে যাবে কপি। আর কাট হলো, কাট করলে মূলটা থাকবে না, পুরোটাই আপনার আঙুলে চলে আসছে। আরেক জায়গায় পেস্ট করবেন ওখানে চলে যাবে, এখানে থাকবে না। আল্লাহ তাআলা রমজানে যদি আপনি যদি কোনো রোজাদারকে রোজা করা, ইফতার করা, তাহলে ওই রোজাদারের সওয়াব কাট হবে না, কি হবে বলেন? কি হবে? তারটা পরিপূর্ণ থাকবে, আবার পরিপূর্ণ একটা কপি আপনাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা পেতে চাই না ভাই ইনশাআল্লাহ? সাহাবায়ে শাবান মাসে ইফতার প্যাক করে গরিবদের বাসায় পাঠিয়ে দিতে। আমরা তো পাই না, আমরা তো পাই না। কথা ঠিক না বেশি? আমরা চিন্তায় আছি মসজিদে ইফতার খাবো, সারা মাস ইফতার খাওয়ার পর শেষের দিকে বলবো খেজুর খাই নাই, ছোলা কম পাইছিলাম। পুরা রমজান আমল নামার রিপোর্ট, পুরা রমজান তেয়ারি মেয়ারি খায়া শেষে গিয়ে ছোলা কম পাইছিলাম। মনে রাখবেন মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে বান্দা শুকরিয়া আদায় করে না আল্লাহ শুকরিয়া আদায় করে।
এই চামড়া সারা জীবনই না শুরু করো। কথা ঠিক না বেশি? যারা সচ্ছল ব্যক্তি আছে আপনাদেরকে বলছি, পৃথিবীতে আমরা কয়দিন থাকবো, চ্যালেঞ্জ করে পৃথিবীতে কিছু জ্ঞান, কিছু শেখা। আপনি বাজার করেছেন না ইফতারের জন্য, দুইটা ছোট ছোট ব্যাগ আলাদা করে আপনার এলাকা মসজিদের মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, তারপরে এরকম কোন লোক থাকে যারা কোরআনের খেদমত করে, তাদেরকে, আমার কথা বলছি না, আমাদের কথা বলছি না, আলহামদুলিল্লাহ। তো দেখেন আমি সবার জন্য কথা বলছি, তাদেরকে গিফট করে। কথা ঠিক না নাকি? আমাদের গত বছরগুলোর অভিজ্ঞতা, আপনাদেরকে ইফতারের সওয়াবের কথা বললাম। ইফতারের টাকা দিতে দিতে অনেক টাকা, আমাদের ইফতার পাওয়ার পর অনেক টাকা থেকে যায়, কিন্তু শেষে গিয়ে যখন আমাদের মুরব্বীরা, আমাদের কমিটির সম্মানিত ব্যক্তিরা আপনাদের কাছে অনুরোধ করে যে আমরা রমজান মাসে আমরা কি দেই, বলেন তো আপনারা শিখছেন কিনা কিছু? আমরা কি দেই রমজানের সময় শেষে? হ্যাঁ, আমরা বোনাস দিই, মানে হাদিয়া দিই। তাহলে হাদিয়া আমরা দেই না, কারণ তাহলে হাদিয়া যায় না না যায় ওই মাসলা করতে আমরা নাই, আমরা বোনাস দিই। বোনাসের কথা শুনে বলছি না তো, বলতে একটু বোনাসের টাকা দেন, বোনাসের টাকা দেন, টাকা ওঠে না, টাকা ওঠে না। দুজন মানুষকে দেওয়ার মতো টাকা ওঠে না। গত রমজানের শেষের দিকে গিয়ে আমি এই কথাটা শুনেছি যে ইফতারের উদ্বৃত্ত টাকা আপনাদের কাছ থেকে অনুমতি নিয়ে বোনাসের নামে আমরা যোগ করেছি। এটা আগে থেকে হয়ে উঠছে, গত বছর নতুন করা হয়েছে এমন না, কিন্তু কিছু ব্যক্তি এটা নিয়ে বাইরে অনেক অনেক রোড টক করেছে। টেবিল টক, টি টক, এগুলো রোড টক, মানে রাস্তাঘাটে তারা এগুলো কথা বলেছে, আছে কি নাই? অনেক বড় বড় মূর্তি, সেই সমস্ত মূর্তি সাহেবদেরকে বলছি আগে জানেন তারপরে কথা বলেন, না জেনে কথা বললে প্রত্যেকটা বাক্যের জন্য হিসাব দিতে হবে। কথা ঠিক না নাকি? তো এবার আপনাদেরকে আগে বলে রাখছি, এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করবা, আমি আপনাদের কাছে ডাইরেক্ট মাইক দিয়ে ওপেন বলে যে আপনাদের অনুমতি আছে কিনা উদ্বৃত্ত টাকা দেওয়ার, সবাই সম্মতি দিয়েছেন, তারপরে কিছু মানুষ কথা বলেছে, এই জন্য আমি আর অনুমতি চাও না। এবার যদি ওঠে স্টাফরা পাবে, না উঠলে স্টাফরা পাবে না, কোনো অসুবিধা নেই। আজকে আমাদের এক বন্ধু ময়মনসিংহের, উনি লিখেছেন যে আমাদের দেশে তারাবির নামাজ যারা পড়ায়, আমাদের অনেক মুসলিমের ভাব জন্মায় শিক্ষার জন্য বলছে যে এই আবের সাথে কি একটা ঠেকাই করছে, ও যদি তারাবি না পড়ায় মসজিদে, আল্লাহ আমাদের জায়গা তুলে দেবে। আপনাদের ঠেকা আছে? কথা বলেন। আরে আপনি তো সেই লোক, সারা জীবনে একবার কোরআন ফলো করেন না, ওই বড় ওই তাওফিক আল্লাহ আপনাকে দেয়নি, আছে কি নাই? এই ইমানের পিছনে এই লোকটা ইয়ার করে করে কষ্ট করে 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 আপনাদেরকে তারাবি পড়াচ্ছে। আপনার তো উচিত ছিল আপনার বাড়ির জন্য যখন ঈদ শপিং করবেন তখন এক সেট কাপড় অতিরিক্ত কেনা, আপনার বাড়ির জন্য যখন ইফতার বাজেট করবেন সেখানে একটা বাড়ির ছোট্ট একটা বাজেট বেশি করা, এটা বলতে হবে না, এটা তো বিবেচনার বিষয়। কথা বলেন না, এগুলো বিবেচনা আসে না, বিবেচনা আসে চাঁদাবাজদের চাঁদা। কথা ঠিক না বেঠিক? যারা দেয় না, যারা দিতে পারে না, এরা বিপুল পরিমাণ চাঁদা দেয়। কথা ঠিক না বেঠিক? চাঁদা বোঝেন তো? বাপের জন্মদিন, বাপের মৃত্যুদিন, বাপের পড়ানোর দিন, মায়েরা অসুস্থ হওয়ার দিন, মায়ের ভাগার দিন, বিভিন্ন দিবসে দেশে ছিল, আছে না? এগুলো সময় চাঁদাবাজি করে না? এই চাঁদাবাজি আমার ঠিকই দেওয়া হয়, 20,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা চাঁদাবাজি। কিন্তু 500 টাকা, 100 টাকা দিয়ে আল্লাহকে খুশি করা যায়, রমজানের অভূতপূর্ব কল্যাণ লাভ করা যায়, সেই কল্যাণ আমাকে দিতে আমরা পারি ভাই। কথা ফাঁক দিয়ে বলে ফেললাম, আপনারা এখান থেকে আকল নামকে নিয়ে ইশারায় কাফি, আপনারা এখান থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করেন। আপনারা অনেকে দেখে থাকবেন যে আসুনা ফাউন্ডেশন 30,000 মানুষকে ইফতার ব্যাগ দিচ্ছে। সেদিন উনি আর আমি বগুড়াতে একটা মাহফিলে ছিলাম, সেটা উনি বললেন যে অনেক পরিবার আছে যারা রোজার মাসে আসলে ইফতারের সময় মুখটা শুকনা থাকে, অল্প কিছু খায়, এই মানুষগুলোর মুখ শুকনা, আর পাশে আমরা অতি ভোজন করছি। আমাদের কি রোজা, কিসের সংযম, কিসের শিক্ষা? আল্লাহ আমাদের না খেয়ে রাখলেন কি জন্য? আল্লাহ কি লাভ? এই আপনার ভোর থেকে মাকে পর্যন্ত না খেয়ে রাখে আল্লাহ কোনো লাভ আছে? আল্লাহ চাইলেন যে আপনাকে একদম প্র্যাকটিক্যালি, থিওরিক্যালি না, প্র্যাকটিক্যালি না খেয়ে থাকার কষ্টটা আপনি ফিল করেন, যে না খেয়ে আছে তার পাশে দাঁড়ান।
কথা বলেন তোমার সাথে একটা লোক সচ্ছল মানুষ, উনি কমপক্ষে একটা বাড়িতে ইফতার পাবে না, উনি একটা পরিবারের ইফতারের ব্যবস্থা করে না, সে কি শেখে রোজা থেকে? সে কি শেখে আমাকে বলেন তো। বুঝতে পেরেছেন কথাটা? কথাটা বোঝা গেছে? কথাটা বোঝা গেছে? আপনার এখানে 500 1000 200 যেটা করে দেন এবার দেবেন ইনশাআল্লাহ। নামাজের পরে পুরো রমজান শেষ সুযোগটা আছে। কিন্তু আমার কথা হলো আপনি গোপনে 2 লিটার তেল একজনের বাসায় পাঠান না, একটা মুরগি কিনে পাঠান না, এক কেজি মুরগি কিনে পাঠান না, হাদিয়া সবসময় খয়রাত করেন, হাদিয়া দেন, আল্লাহ আপনাকে হাদিয়া দেবে। কথা ঠিক না বেশি? পারা যাবে ইনশাআল্লাহ। রমজানকে যদি শ্রেষ্ঠ রমজান বানাতে চাই, রমজানকে এইভাবে বরণ করে দিতে হবে, তাওবার মাধ্যমে, দোয়ার মাধ্যমে, এবং রমজানে সুন্দর পরিকল্পনা এবং সঠিক সংকল্প। আমি চাচ্ছি যে এবার আপনারা নিয়ত করেন, একটা করে প্রত্যেকে একটু এই 1 মিনিটের মধ্যে আপনারা প্ল্যান করেন যে আপনি কোন পাপটা এই রমজানে ছাড়বেন চিরতরে। একটা বাজার অভ্যাস প্রত্যেকে নিয়ত করেন। আমি তো কাউকে বলবো না, শুধু আমি হাত তুলতে বলবো একটা পাপের নিয়ত করেছে যে এই রমজানে চিরতরে পরিহার করবে, এরকম একটা। সেটা কি সেটা বলতে হবে না, আমি এরকম আপনাদের হাত তুলে নিয়ত চাইবো যাতে আল্লাহ যদি আগামী রমজানে হায়াতে রাখেন, আগামী রমজানে যাতে আল্লাহ আরো এরকম 100 জন ভাইকে পুরস্কার দিতে পারি। কি বলেন ইনশাআল্লাহ? কি বলেন ইনশাআল্লাহ? বাজে একটা অভ্যাস, একটা গুনাহ ছাড়বো এই রমজানে চিরতরে, এরকম 2-4 জন আছে আমাদের নিয়ত করা যায়? আমাদের জীবনে আছে গুনাহ? একটু মনে আছে নাকি? থাকলে তাহলে নিয়ত করেন। অনেকের আছে মিথ্যা কথা বলার অভ্যাস, অনেকে আছে যেখানে সেখানে মাঠে হাত দিয়ে খায়, বাদাম কোনা গেছে বাদাম খায়। এই যে মহল্লায় কোন ভাবে বিক্রি করে, অনেক বাইরের ছেলেমেয়েরা আছে গিয়ে কোন করে খায়, হারাম খায়। এই বড় লোকের ছোট লোক কোলা শুনে রাখো, আপনি হারাম খাও। কথা বলেন কি খায়? চাউলের দোকানে গেছে, কথা বলতেছে, চাউল করে দিচ্ছে, চলতেছে, আছে কি নাই? হারাম খাচ্ছে তারা অনুমতি ছাড়া। বলেন, কথা বলেন, আছে না এরকম? সুতরাং অনেক জনের অনেক বাজে উপায়, অনেক আছে কথাই বলতে লিখতে হবে, মসজিদের মধ্যে লিখতে হবে। রোজা মাসে 3 দিন পর 5 দিন, খতম দিছে একটা কয় 5টা, তারপর বলছে 2 টাকা কয় 6 টাকা। ওইটা তো মিথ্যা বলার অভ্যাস, ওটা অর্থ চলে আসে। আছে কি নাই? এরকম অনেক আসামি আমরা চিনি। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। তাহলে আমাদের হাত তোলেন যে একটা গুনাহ ছাড়বেন চির করে, এরকম কে কে আছেন ইনশাআল্লাহ? আমি বের করলাম মনে মনে, আমি একটা ছাড়ব ইনশাআল্লাহ। আমরা কেউ নিষ্পাপ আছি এখানে? আমরা কেউ নিষ্পাপ আছি? তাহলে ইনশাআল্লাহ এই রমজানের তাকওয়া হাসিলের নিয়তে, আত্মশুদ্ধির নিয়তে একটা বাজে অভ্যাস ছেড়ে দেব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কিন্তু যতগুলো বাজে অভ্যাস পৃথিবীতে আছে, এমনকি মদ খাওয়ার থেকে, জেনা করার থেকে, কারণ ও একা একা জাহান্নামে যাবে, বিড়ি খাওয়া তার থেকে জঘন্য পাপ। আমি কয়েকটা বিড়ি খান, সিগারেট খান, এরকম 2-4 জন ভাইরা নিয়ত দেখতে চাচ্ছি না, আমার করে যাবে, ঠান্ডা হবে না। বিশ্বাস করে ফজর নামাজ পড়ে বের গেলাম রাস্তায়, এই যে পবিত্র একটা বাতাস, ওই যে যাচ্ছে, মাছ কিনতে যাচ্ছে, মুরগি আনতে যাচ্ছে, পাইকাররা তরকারি আনতে যাচ্ছে, যাওয়ার সময় অ্যানথ্রাক্স জীবাণু উনি মারতেছে, শুনটা পেছনে রান্নার এক একটা রুহ হাওয়া। আছে কি নাই? 2-4 জন বিড়ি খান, পান খান, জর্দা দিয়ে, এরকম জর্দা ত্যাগ করবেন, বিড়ি ত্যাগ করবেন, এরকম 2-4 জন থাকলে একটু হাত করে সবাই চোখ বন্ধ করে আল্লাহ ফেরেশতাকে দেখবো, আল্লাহ ফেরেশতারা রেকর্ড করুন, ছবি তুলতেছেন আল্লাহ ফেরেশতারা, আল্লাহ ফেরেশতারা ঢুকেতে থাকুক। আছে না এরকম যে সিগারেট ছেড়ে দেবেন ইনশাআল্লাহ এই রমজানে চিরতরে, চিরতরে? এরকম হিম্মতওয়ালা থাকা আমরা দেখতে চাই, দেখি আছে কেউ? আমরা কেউ সাহস করতেছে না, কিন্তু সিগারেট যে কত লোক খায়, আমি তো চিনি লোককে। আমাদেরকে সিগারেটের পেছনে দেয়, কিন্তু সিগারেট যে খায় এটা তো টিম আছে, আছে না নাই? আছে না নাই? ভাই আপনি হুজুরকে দেখে সিগারেট দোকান, হুজুরের আগে আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহকে দেখা সিগারেট কেমনে খান আপনি বলেন তো একটু? শরম লাগে না? শরম লাগে না? আছে আছে শরম পাবে, এখন হাত তুলতেছে না ভাই, শরম ভেঙে নিজেকে লজ্জা দেয়। সাহাবীরা কান ধরতে, আমার ওস্তাদ আল্লামা আলী আহমদ বলেবী রাহমাতুল্লাহ আলাইহি কোরিয়া মাদ্রাসার শাইখ হাদিস ছিলেন। ওনার ধর্ম আমি একবার বলেছি যে উনি মসজিদের পুকুরে গিয়েছেন, ক্লাস করে আরেকটা ক্লাসে যাচ্ছে, 2 ক্লাসের মাঝখানে ক্লাস টাইমে একটা ছাত্র পুকুরে গোসল করছে। এটা কি ন্যায় না অন্যায়? ক্লাস টাইমে
নেয় না নাই? উনি গেলেন, ওখানে গিয়ে বলেন বাজি দাঁড়া, বাজি দাঁড়া। উনি বাজি করতেন, বাজি তুই দাঁড়া। উনি নিজে কাম করতেন, আমি কাম করছি তুইও কাম কর, আমি কাম করছি তুইও কাম কর। আমি তো এরকম আদর্শ শেখাতে পারি নাই যে তুই এই ক্লাস টাইমে এরকম একটা অন্যায় কাজ করবি যেটা পর্যন্ত এই সময় অনুমোদিত না। এই জন্য আমারও কিছু কাজ আছে, তাই আমি কাম করেছি তুইও কাম কর। এই ছেলে কোনদিন অপরাধ করবে? করবে কোনদিন অপরাধ? কি ভাই করবে কোনদিন অপরাধ? আমি কাম করতেছি, আপনারা কেন সিগারেট খান? সিগারেট ছেড়ে দেন, নিয়ত করেন ইনশাআল্লাহ, নিয়ত করেন ইনশাআল্লাহ, নিয়ত করেন। যারা নামাজ পড়েন না তারা মসজিদে আসেন। ভাই আপনাদের পা ধরে আমি বললাম যদি বলেন তো পা ধরতে হবে না। আপনারা নামাজ না করে কিভাবে থাকে? আপনারা নামাজ না করে কিভাবে থাকে? আমি গত সপ্তাহে আমার আব্বার খবর দেখতে গিয়েছি। আব্বার খবর জাস্ট 2 মাস আগে আমি দেখে এসেছিলাম। আব্বার পাশের কবরটা ভাঙা ছিল, সেই কবরের উপর গিয়ে দেখলাম নতুন কবর, কবরের উপর কবর হচ্ছে। আত্মীয় স্বজন কবর জিয়ারত করে যায়, কেউ তো কিছু করতে পারে, কেউ তো কিছু করতে পারে না। আপনারা আমার কবরে কি নিয়েছেন? আপনারা হালাল টাকা দিয়ে হালাল জিনিস কিনেন না, জব্দের না, কিভাবে খান ভাই? একটা বাজে অভ্যাস ত্যাগ করতে পারেন না, আপনারা শয়তানের সাথে কেমনে যুদ্ধে জিতবেন? কথা ঠিক না ঠিক? আচ্ছা যে একজন এরকম সাহস করবেন, আমরা স্মরণ দিব না, আমরা কেউ স্মরণ দিব তাকে? আমরা সবাই তার জন্য এই জুমার সময় দোয়া করবো ইনশাআল্লাহ। হাত তুলেন একজন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা লাকাল হামদ, আল্লাহ কবুল করেন। এই রব ঈমানের উপর মজবুতি দান করেন, তাকওয়ার উপর মজবুতি দান করেন। এই রমজানকে এই ভাইদের শ্রেষ্ঠ রমজান বানায় দেন। এই ভাইদেরকে এই রমজানে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত বান্দা হিসেবে কবুল করেন। জান্নাত লিখে দেওয়া হয়েছে এরকম বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করেন, বলেন আমিন। এরকম আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ একটা একটা করে গুনাহ বাজে অভ্যাস ত্যাগ করে নিয়ত করি, পারবো তো ইনশাআল্লাহ। রমজানের প্রথম আমরা কি করব? রোজাটাকে ঠিক করব। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর হাদিস, কুল্লু আমাল ইবনে আদম ইদাফিল হাসানাতু আশরু আমসালিহা। বান্দা যতগুলো আমল করে, যে কোনো আমল করে, ছোট হোক বড় হোক মাঝারি হোক, যে কোনো আমল বান্দা করে, ওই বান্দা একটা আমলের বিনিময়ে আমার মালিক 10 গুণ দেন। সুবহানাল্লাহ। আল্লাহর দোয়া শুরু হয় কত থেকে? আল্লাহর দোয়া শুরু হয় কত থেকে? 10 থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলা 700 দাফিন, 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দেন। আল্লাহ মিনিমাম 10 দেন, আল্লাহ মিনিমাম কি দেন? 10 দেন। তারপরে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়াইতে বাড়াইতে তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা সাওম, কিন্তু রোজা, রোজা, আল্লাহু আকবার, কিন্তু রোজা, ফাইন্নাহু ইয়াকুলুল্লাহু তাআলা বলেন, কিন্তু রোজা, কারণ আল্লাহ নিজে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা একমাত্র আমার জন্য, রোজা একমাত্র আমার জন্য। বান্দা আমার জন্য তার হাত ত্যাগ করে, স্ত্রী সঙ্গ ত্যাগ করে, আমি নিজে রোজার পুরস্কার দিব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা নিয়ত করি আজকে একটা রোজা যেন আমাদের ত্যাগ না হয়। আল্লাহর কাছে আজকে থেকে দোয়া করব, আল্লাহ পুরো রমজান সুস্থ রেখো, অসুস্থ হয়েও যেন আমাদের একটা রোজা কাজা করতে না হয়। 2 নম্বর, এই রোজায় আমরা বেশি বেশি সালাতের গুরুত্ব দেব। আমরা 5 ওয়াক্ত সালাত তো করবই, গত জুমাতে আমি একটু বলেছি অন্যান্য নফল করব, আর আজকেই নিয়ত করে ফেলি যে তারাবি একদম শেষ পর্যন্ত ইমাম যতক্ষণ বিতির শেষ না করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইমামের সাথে তারাবির নামাজ পড়বে, সেই মুসলিমের হাদিস, হাত্তা ইয়ানসারিফাল ইমাম, ইমাম যতক্ষণ শেষ না করে, কুতিবা লাহু আজরুল কিয়ামিল লাইলা, ওই ব্যক্তিকে পুরো রাত তাহাজ্জুদ করার সওয়াব আল্লাহ দেওয়া। আমরা চাই সওয়াব ইনশাআল্লাহ, চাই সওয়াব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তার 2 নম্বর আমরা নামাজকে বাড়িয়ে দেব। তাহাজ্জুদ আমরা সারা বছর করতে পারি না, আমরা সারি খাওয়ার আগে বা পরে তাহাজ্জুদ করার চেষ্টা করব। নাম্বার 3, তেলাওয়াত, প্রত্যেকে কমপক্ষে 1 খতম কোরআন, কমপক্ষে কে কে নিয়ত করেছে ইনশাআল্লাহ? মিনিমাম 1 খতম, মিনিমাম 1 খতম। জি, আল্লাহ কবুল করে, জাযাকুমুল্লাহ। এবার খতম সংক্রান্ত কয়েকটা ঘোষণা। নাম্বার 1, যে সমস্ত ছাত্র ছাত্রী আমাদের মহল্লার
এই বছর তার জীবনের প্রথম খতম দিবে, অর্থাৎ যারা আগে দিয়েছে তারা না, যারা এইবারই তার জীবনের প্রথম খতম তারা আমাদের কাছে নাম পাঠাবে রমজানের শেষের দিকে, তাদের প্রত্যেককে আমরা মসজিদ থেকে পুরস্কার দিব ইনশাআল্লাহ এবং সার্টিফিকেট দিব। এবছর থেকে আমরা সার্টিফিকেট দেব ইনশাআল্লাহ, আমাদের সার্টিফিকেট তুলে দেব ইনশাআল্লাহ। কেন হবে? এক নাম্বার। দুই নাম্বার, যারা আমরা কোরআন খতম অতীতে করেছি আলহামদুলিল্লাহ, আমরা কোরআন অর্থ সহ একরকম জায়গা করবে, তাদেরকে আমরা পুরস্কার দেব ইনশাআল্লাহ। বড়দের জন্য এটা রমজানের ঘোষণা কি বলে? অর্থ সহ কোরআন খতম, একরকম অর্থ সহ যারা খতম করবে তাদেরকে আমরা কি করব? পুরস্কার দেব পারবো তো ইনশাআল্লাহ। 3 নাম্বার প্রতিযোগিতাতে বলে শেষ করে দিই। 3 নাম্বার হলো ফরজ আইন কোর্স, একটা সিলেবাস পাওয়া হয়েছে, আমরা মোটামুটি শীট রেডি করে ফেলেছি ইনশাআল্লাহ। প্রথম রমজানে আপনারা চেষ্টা করুন তারা এই সময় আপনাদেরকে দিয়ে দিতে। কয়জন আপনারা এই কম্পিটিশনে অংশ নিতে চান আপনারা মেহরবানি নাম আমাদেরকে লিখিয়ে দিবেন। যদি ওই ফটোকপি করার জন্য 20-25 টাকা 50 টাকা লাগে সেটা আপনারা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো আমরা ফরজ আইন কোর্স, যে জ্ঞান না জানলে কবরে গেলে খবর আছে, আমরা সেটার জন্য একটা সিলেবাস করেছি ইনশাআল্লাহ। সেটা আপনাদের কাছে আমরা প্রিন্ট করে পৌঁছে দেব। ওটা পুরোটা করবেন, রমজানের পরে পরীক্ষা হবে ইনশাআল্লাহ, একদম হাতে কলমে। এমসিকিউ পদ্ধতি বা যে পদ্ধতি হোক একটা লিখিত, যেরকম আমরা স্টুডেন্ট জীবনে পরীক্ষা দিয়েছি পরীক্ষা দেব ইনশাআল্লাহ। তাহলে কয়টা ঘোষণা হলো? 3টা। ঠিক আছে, তোমরা থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে এক নাম্বার সিয়াম, তারপরে হলো কিয়াম, সিয়াম কিয়াম, তারপরে তেলাওয়াত। 4 নাম্বার হলো আমরা সাদাকা, বেশি বেশি দান। রমজান এলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান বসন্তের প্রবাহের ন্যায় বইতে শুরু করতেন। উনি সারা বছর দান করেছিলেন, অন্য দান কিন্তু কেউ ছিল না, কিন্তু রমজান মাস আসলে তিনি আর পাঠাতেন না। সুতরাং এই মাসে আমরা যারা দৈনিক 5 টাকা দান করি, এই মাসে আমরা চেষ্টা করব দৈনিক 50 টাকা দিতে, না পারলে 10 টাকা, যেন বাড়ে, যেন কি হয় বাড়ে। আমরা জুমাই যারা সাপ্তাহিক 20 টাকা দেই, 50 টাকা দেই, 100 টাকা, যে যাবে আমরা এই জুমা থেকে, আমরা এই রমজান থেকে আমরা এটাকে দ্বিগুণ করার চেষ্টা করব আর ইনশাআল্লাহ। তারপরে আমাদের যাকাত যারা রমজানে দেই, এখন থেকে হিসাব নিকাশ নিয়ে বসে যাবো আমরা। আমরা ওই রমজান শেষ পর্যন্ত অপেক্ষা করবো না। আপনাদের কাছে যাকাত ক্যালকুলেটরের ফটোকপি আমরা দিয়েছি, আছে তো মনে হয়, আপনারা চাইলে ফটোকপি করে নিতে পারবেন। এবং ওই যে মুসলিম বাংলা অ্যাপসে যাকাত ক্যালকুলেটর দেওয়া আছে, ওটা দেখে আপনারা যাকাতের অ্যামাউন্ট বের করতে পারবেন ইনশাআল্লাহ। আর প্রত্যেক দিন রমজানের প্রত্যেক দিন অভ্যাস করি, যাতে এই অভ্যাসটা পরেও থাকে, প্রত্যেকদিন কিছু না কিছু দান করা, প্রত্যেকদিন কিছু না কিছু দান করা। আর রমজানের বিশেষ করে দানের কথা বললাম, ইফতার করানো, ইফতার আসলে ইফতার করানো। আর একটা হলো ঈদের যে আমরা কেনাকাটা করি, এর মধ্যে কমপক্ষে একজনকে শামিল করা। একজন একটা পাঞ্জাবি কিনে দেন, একটা লুঙ্গি কিনে দেন, একটা টুপি কিনে দেন, আর 200 টাকা দিয়ে 4 পিস আতরের বোতল পাওয়া যায়, 4 জনকে হাতিয়ে দেন। একটা মেসওয়াকের দাম 20 টাকা, 200 টাকাতে কয়টা মেসওয়াক পাওয়া যাবে? 10টা। 10টা মেসওয়াক দিয়ে এখানে দাম না, 10 জনকে হাতিয়ে দেন। আপনারা মাত্রা দিনে এত দেখেন, কেন এগুলো আপনারা বলতে হবে না, আপনারা প্র্যাকটিস করেন। আমার জন্য প্র্যাকটিস হবে তো ইনশাআল্লাহ। একদম আতর নিয়ে আসবেন, আতর লাগাই দেবেন। বাচ্চাগুলো আসছে শেখা, মাত্রা দিনে এগুলো আছে। আজানের আগে আতর দিয়ে বাচ্চাদের পাকাই দেওয়া, সবাইকে দিয়ে আসো, এটা আতর দিয়েছে। এটার দ্বারা সুন্নত জিন্দা হয়, ভালোবাসা বাড়ে। আমরা রমজান থেকে এই যে খাওয়ানো দেয়া, এটা অভ্যাস করবো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। আর রমজানের ইতিকাফ করার জন্য এখন থেকে আমরা প্রস্তুতি নেব, যাতে এই রমজানের ইতিকাফের সংখ্যা আমাদের সর্বোচ্চ হয়। পারবো তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ।